আমাকে যে যেভাবেই বলেন, আমি আমার পরিচয়টুকু একটু ক্লিয়ার করি। আমি ডাক্তার শাহ মোহাম্মদ তিতুমির আলম, ঢাকার সর্বোচ্চ পর্যায়ের একটি হাসপাতালে কর্মরত আছি। আমি একটি মেডিকেল কলেজের লেকচারার বা টিচার বলা যেতে পারে। পাশাপাশি আমার একটা ছোট হাসপাতালও আছে। আমার বাবা সুলতানুল আউলিয়া গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি, তার দরবারের যিনি প্রধান খাদেম হজরত নেসারউদ্দিন চিশতির একজন অধম গোলাম শাহ আলম সরকার আল চিশতি আল নিজামী। আমি ছোটবেলা থেকে হাঁটতে শিখেছি ফতুল্লার আবুল সরকার সাহেবের আঙ্গুল ধরে। আমরা দুই ভাই, আমার বাবার রচিত ২৭০০ গান সহ আমরা ২৭০০ দুই ভাই। এই ২৭০০ গানই আমার পীর ভাই। তো যাই হোক, যেহেতু আমরা কেউ পালা গানে বা বাউল জগতে আসি নাই, সকালবেলা আবার আমাকে আমার কর্মক্ষেত্রে ফিরে যাইতে হবে। তার মানে আমি আমার আপন জায়গায় যদি ফিরে যাই, আজকে যেভাবে যতগুলো মিডিয়া এখানে দেখলাম, এইখানকার কিছু কিছু কথার প্রতিনিধিত্ব আগামীকালকে হাসপাতালে আমাকেও করতে হবে। কারণ যারা দেখবে তারা অনেকে জানতে চাইতে পারে যে তুমি সেইখানে ছিলা, তুমি বাউলদেরও প্রতিনিধি, একজন চিকিৎসক সমাজেরও প্রতিনিধি। তো এই দুই জায়গার মধ্যে কোনো গ্যাপ থাকলে তুমি এত বড় অন্যায় মাফ করো কিভাবে? এটা একটু হইলেও সামনে আনা উচিত। যাই হোক, আমি যখন আসলাম, গুরু শিষ্য পালার খুব সুন্দর একটা শব্দ আমি হজরতপুর ব্রিজ থেকে পাইতে পাইতে আসছি। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বস অলি আল্লাহর ধ্যানে। অলি আল্লাহর ধ্যানে গুরু যদি কোনো ভক্তকে আহ্বান করে, তবে তার চোখের সামনে গুরু মূর্তিটাই রাখা উচিত। প্রথম মঞ্চেই দাঁড়ায়া যদি কেউ শিষ্যের পালায় গুরুকে বলতে চায় যে আমি অলি সন্তান জন্ম দিব কেমনে, তাইলে ব্যাপারটা কেমন হইল? তারপরের আহ্বানটা আরো সুন্দর, যে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। তো দ্বিতীয় গানটা অনায়াসে দেখতে পাবি, কোনখানে সাই বারামখানা আপন ঘরে খবর নেনা। তো বাবা আবুল চানের কাছে আমার একটা বিষয় জানার, যে এই দুইটা ঘর কি এক ঘর কিনা। কারণ যেহেতু প্রথমবারই বলছেন যে ঘরে ঘরে গোলমাল, ঘরে পেঁচ লাগছে, আবার দ্বিতীয়বারই বলতেছেন যে আপন ঘরের খবর নেনা। যাই হোক, এই এই মঞ্চে এমন একজন লোক বসা, যার এই এলাকার মানুষ, মানে এই এলাকায় একজন পীর সাহেব আছে যারে মানুষ ভুলু কয়। কথা বুঝাইতে পারছি তো? আমাদের জালাল কাকার পাশে তখন উনি বসা ছিল। কাকার একটু থট ব্লক থাকতে পারে, একটু লক থাকতে পারে, কাকা ওনারা সরাই দিলে আপনার মাথা খুলে যাবো গা, তাই না? আর আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন আছে, এটা জালাল কাকার কাছে না, এটা মহারাজের কাছেই থাকবে। সেটা হইল যে আমি আমার জীবনে দুইজন ঝাদ্রে লাউলিয়ার সঙ্গ করছি, যারা দুইজনেই ছিল হুজুর এবং আহলে বায়াতের অনুসারী। আমি তাদের সাথে কথাবার্তা উঠতে বসতে চলতে আমি দেখছি যে একমাত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ধারণ ও বহন করে একমাত্র বাংলাদেশের পালা গান, সম্পূর্ণভাবে বাউল সঙ্গীত না। জালালের গানের মধ্যে পাক পাঞ্জাতন নাই, লালনের গানের মধ্যে পাক পাঞ্জাতন নাই। একমাত্র আব্দুর রশিদ সরকার ঘরানার যারা আছে তারা পাক পাঞ্জাতনের এত বড় ধারক ও বাহক যে মানুষের দুয়ারে তারা এই দাওয়াতটা পৌঁছায় দিছে এবং এখনো দিয়ে যাচ্ছে। তো আমি সেই দুইজন গুরুর তত্ত্ব থেকেই আমি বলতে চাই, এর মধ্যে একজন আছেন যারা আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, আল্লামা হজরত ওমর ফারুক সন্দীপী। উনি 14টা খানদানের খেলাফত প্রাপ্ত পীর
কিন্তু মুরিদ করে নাই একজনও। ওনারে আমি বারবার জিজ্ঞেস করার পরে উনি একটা কথা বলছে যে বাবা, আমি যদি একজনের পাপের ভার বইতে না পারি, তবে আমি আমি তার মুক্তিটা কিভাবে দিব? আবার অনেকে আছে একজনেরই 5 লাখ মুরিদ। হ্যাঁ, তো আমার একটা প্রশ্নের জায়গা হইল যে ধরেন বাবা, আপনার প্রয়োজনে আপনার 10টা মুরিদ এখন আপনার লাগবে, আপনি এই 10 ভক্ত বাঁচবেন কি দিয়া? যে 5 লাখের মধ্যে এই 10 জন সামনে আসো, আরতি, চোখের জল, এগুলি সব অনুরাগের বিষয়, কিন্তু গুরু অন্য কিছুও পছন্দ করে। এই হইল আমার একটা জিনিস জানতে চাওয়া, আর কোনো জানতে চাওয়া নাই। তারপরেও আমি সবার কাছে এই বাড়ির প্রতি কৃতজ্ঞ, কারণ আমি আজকে আসছি, এই বাড়ির উপরে আমার একটা ঋণ ছিল। গত বছর আমাকে এত সুন্দর করে দাওয়াত দিছে, কিন্তু যেহেতু সেবামুখী কাজ করি আমি আসতে পারি নাই। এই বছর আমার দাওয়াতই দেয় নাই, তো যার কারণে আমি এই আগের দানাটা শোধ করতেইছি, যে গত বছরের পুরান দাওয়াতটা এবার আমি শোধ করি। তো যার কারণে আসা। ঠিক আছে, কোনো আমি ভুল কিছু বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই যে সন্তান কানা, খোরা, ল্যাংরা, তারপরে বিভিন্ন তাত্ত্বিক যে বিশ্লেষণ, বাবা এই এই তত্ত্বটা 1860 সালে গ্রেগর জোহান মেন্ডেল, একজন খ্রিস্টান বিজ্ঞানী, আবিষ্কার করে পৃথিবীতে সবার সামনে প্রকাশ করে দিয়ে সে পুরস্কার জিতে নিয়ে গেছে। কিন্তু আপনারা গুরুরা এটা আমাদেরকে বলেন না কেন? আর যতটুকু বলছেন, এরপরেও যেহেতু আমি চিকিৎসক মানুষ, আমার পড়াশোনাটাই দেহ নিয়ে, দেহের মধ্যে আমি অনেক খুঁজেছি। আমার একটু বুঝাই দিয়েন বাকি বিষয়গুলি। সবাইকে ধন্যবাদ, আমারে মাফ করবেন। আমার অবাক অবাক বাজান বলছে যে এই যে গান দুটি গাইলেন তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল, পরের ঘরে গেল রে তোর নিজের ঘরের মালামাল। মালামাল, এইলে একটা গান। তারপরে আর একটা গান গাইলেন আপন ঘরের খবর নে না, অনাসে দেখতে পাবি কোনখানে সাই বারামখানা, আপন ঘরের খবর নে না। এই দুইটা ঘর কি এক ঘর? না বাবা, দুই ঘর এক ঘর না। আহা, ওই যে পরের ঘরে গেল রে তোর নিজের ঘরের মালামাল, তাহলে নিজের একটা ঘর আছে, আবার পরের আর একটা ঘর আছে। বাজান অবশেষে বলছে আপন ঘরের খবর নে না, অনায়াসে দেখতে পাবি কোনখানে সাহেব বারামখানা। একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা হলো নর আর একটা হলো নারী। আল্লাহর সৃষ্টি দুই প্রকার, হুকুম দুই প্রকার। আহ, আল্লাহ তাআলা সৃষ্টি করছে জিন এবং ইনসান, তার মধ্যে একটা নর আর একটা নারী, নারী, একটা ভালো আর একটা মন্দ, একটা রাত্র আর একটা দিন, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা ভালো আর একটা মন্দ, একটা আদেশ আর একটা নিষেধ। নিষেধ। প্রত্যেকটা জায়গায় এরকম একটার অপোজিটে আর একটা, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ। চন্দ্র আর একটা হলো সূর্য। চন্দ্র হলো, সূর্য হলো পিতা আর চন্দ্র হইল মাতা, দুটাই ঘর। আগে বলা হয়েছে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল, এটা হলো নিজের ঘরের কথা বলছে, অর্থাৎ আমি যে দাবি করি, আমি যে দেহধারী, যে ঘরটা, এই ঘর। আর যখন বলা হইল যে আপন ঘরের খবর নে না, অনায়াসে দেখতে পাবি কোনখানে সারি বারামখানা, এটা কিন্তু চন্দ্রের ঘর, এটা সূর্যের ঘর না। এটা সাধন মার্গে আপনি ধর্ম করবেন বিধায় ধার্মিক, মনে রাখবেন। আপনি ধর্ম করেন বিধায় আপনি ধার্মিক, আর আপনাকে ধর্ম করার যিনি সহযোগিতা করে তিনি হলো সহধর্মী। বাবা এই দুইটা ঘর, একটা হলো ধার্মিকের ঘর আর একটা হলো সহধর্মিনীর ঘর। একটা হলো চন্দ্র আর একটা হলো সূর্য। বাবা হলো সূর্য, মা হলো চন্দ্র। তাই দুই ঘরের কথাখানে বলা হলো। পরিশেষে বলছে কই যে আপনি 5 লক্ষ মুরিদ করলেন,
এর মধ্যে 10 জন ভক্ত আপনার কামিয়াবি অর্জন করলো, প্রকৃতপক্ষে ভক্ত হলো, এটা আপনি খুঁজে বের করবেন কেমনি? গুরুর কাছে কোষ্ঠী পাথর আছে, সেই কোষ্ঠী পাথরের মাধ্যমে কোনটা রাং আর কোনটা সোনা এটা গুরু তো অনায়াসে বুঝতে পারে। গুরুর কাছে যারা মুরিদ হয় তাদেরকে এক ভাষায় শিষ্য বলে, কিন্তু শিষ্যের ক্লাসিফিকেশন একটা না, 4টে। একটা হলো আর্ত, আর একটার নাম হলো অর্থাৎ, আর একটার নাম হলো জিজ্ঞাসু, আর একটার নাম হলো ভক্ত। আর্ত নিজের অনেক অসুখ বিসুখ থাকে, তার জন্য মুক্তি চাই, তার জন্য মুরিদ হই। অর্থাৎ আমার ধন দৌলতের অভাব, পোলাপান মানুষ করতে পারি না, ব্যবসা বাণিজ্য আয় বরকত নাই, চাকরি বাকরি ঠিক মতো হয় না, তাই একজন পীরের কাছে সে শুধু দুনিয়ার অর্থ খুঁজে, তার নাম অর্থাৎ। নানান কথা নানান জায়গায় শুনে অবশেষ পীরের কাছে যে এই কথায় সে কথা জিজ্ঞাসা করে, তার নাম জিজ্ঞাসু। তার সর্বশেষ স্তর, তার নাম হলো ভক্ত। যে ব্যক্তি কেবল তার গুরুকে দেখতেই থাকে, আমার মনের দুঃখ মনে রইল রে শ্যামল বংশী। আমি নীরবে দাঁড়াই একাধিক কত বেল কদম্ব তলা, মনের দুঃখ মনে রইল রে শ্যামল বংশীওয়ালা। আনা গুনা করি কত বাজান, তোমার দেখা যদি পাই, আমার যত মনের দুঃখ সব তোমায় জানাই, কিন্তু তোমার কাছে গেলে সব ভুলে যাই, আমার হয় না কিছুই বলা। সে শুধু তার প্রিয় মুর্শিদকে দেখে আর নিজের মধ্যে মাখে, হৃদয়ে মাখে, সে হলো ভক্ত। দরদি রে অবাজান লইলে গুরুর মন্ত্র, তোর হবে তোর যন্ত্রণা, মানব দেহে আবর্জনা, রবে না রে আর আমার বাজার দরদি রে লইলে গুরুর মন্ত্র, দূর হবে তোর যন্ত্রণা, মানব দেহে আবর্জনা, রবে না রে আর কিনুকে কোন পিটাইয়া, যেমন কিনুকে কোন পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কিনুকে কোন পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানাই অলঙ্কার, মানুষ হওয়া কি সহজ ব্যাপার বাবা, প্রেমিক হওয়া কি সহজ ব্যাপার রে। স্বর্ণের চাকা, স্বর্ণের পাটা, ওটা কি ধরেই মাথায় রাখতে পারে, গলায় ঝুলাইতে পারে, কানে লাগাইতে পারে? পারে না। কি করতে হয়? অ্যাসিড মারে, আগুনে জ্বালায় পুরায়। কিনুক আর হলো কনক, একটা লোহা আর একটা হইলো সোনা। লোহা দিয়ে হাতুড়ি দিয়ে পিটাইয়া, আগুন দিয়ে পুরাইয়া পিটাইয়া, তারপরে তার অলংকার বানাইয়া এই গায়ে মাখে, গায়ে রাখে। এটা হলো ভূষণ, এটা সৌন্দর্য। দরদি রে যেমন দুগ্ধে মাখন থাকে, কেউ না রে তা দেখে, মন্থনের পাকে ফাঁকে ভাসে সারা সার। আমার বাজান খেমত চালে, ও যেমন দুগ্ধে মাখন থাকে, কেউ না রে তা দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারা সার। কৌশল না জানিলে
কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাজান জনম তোমার, প্রেমিক হওয়া কি সহজ ব্যাপার হবে, ভক্ত হওয়া কি সহজ ব্যাপার রে। যেমন ছোট চক্র পঞ্চবান, জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আর খেদমত ছাড় হইয়া তবে দান। বাজান আমার ও খেদমত চাঁদের ভক্তরা রে, যেমন ছোট চক্র পঞ্চবান, এইটা জ্ঞান সুতে এটে বান, আর প্রণয় সুতে টেনে আন গুরু হইয়া তাবেদার। মায়া নদী চলে মায়া নদী চলে তোমরা ডুব দিও কৌশলে, মায়া নদীর জলে পরিকার ভাই ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন ভাই কৌশি, হওয়া কি আর সহজ ব্যাপার হবে, ভক্ত হওয়া কি অত সহজ ব্যাপার ভরা ভয়াদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি, ভক্ত রে আমার আমার বাজান রে, খেদমত চান, রশিদ চান, হাসিব চান রে, ওরে ভক্ত কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি, ভক্ত রে আমার উকিল মুন্সি ভেবে এইভাবে উকিল মুন্সি ভেবে থাকিতে সময়, উকিল মুন্সি ভেবে সংসার বাজান দিন যায় প্রেমিক হওয়া কি অত সহজ ব্যাপার হবে, প্রেমিক হওয়া কি সহজ ব্যাপার গুরুর সঙ্গ ভিতর বাহিরে তাতে আমার দরদ রে, দরদি রে, ওরে যেমন ছোট চক্র পঞ্চবান, এইটা জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন খেদমত বাবার হইয়া তবে দান। মায়া নদীর জলে
না যেন বাজান ভাইকো হুঁশিয়ার প্রেমিক হওয়া কি সহজ ব্যাপার হবে ভক্ত হওয়া কি অত সহজ ব্যাপার হবে? পাপে ভরা অঙ্গ পাপে ভরা অঙ্গ আগে করবে গুরুর সঙ্গ ভিতর বাহির তাতে বাহির তখন তোমার হবে পরিষ্কার ভক্ত হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে প্রেমিক হওয়া কি অত সহজ ব্যাপার রে